শুভ সকাল সকলকে এবং সাথে সাথে অবশ্যই ঈদ মোবারক জানিয়ে আজকে গুরুত্বপূর্ণ ক্লাস অবশ্যই শুরু করব। আজকে আমাদের আলোচনা হবে জেনারেল নলেজের উপর। ওকে, তো অবশ্যই তোমরা যারা জিএনএম এনএম পরীক্ষা দেবে ভালো করে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেখে রাখবে। এখানে অনলাইনার আমি প্রশ্ন রেখেছি, দেখো প্রথমে তোমরা দেখে নাও ভারতের বর্তমান যে রাষ্ট্রপতি রয়েছেন তিনি কে বা তার নাম কি। আমরা সকলে জানি তার নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু। এগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে জিকের ক্ষেত্রে, কারণ জিকের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। 10-এর মধ্যে 10 যদি তোমরা পেতে চাও তাহলে প্রত্যেকটা ক্লাস কিন্তু মনোযোগ দিয়ে দেখো, এখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। এবার ভালো করে দেখে নাও, ভারতের বর্তমান আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর কে আছেন? সঠিক উত্তর হবে শক্তিকান্ত দাস আছেন। ওকে, প্রত্যেকটা খাতায় নোট করে রাখো। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে যে ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম বলা হচ্ছে, তো সকলে বলো প্রধান বিচারপতি কি। এটা তো খুবই গুরুত্বপূর্ণ, ডিওয়াই চন্দ্রচূড়। কেন? কারণ রিসেন্ট দেখা গেছে, প্রায় তোমাদের এটা আলোচনার মধ্যে আসছে আরবিআইকে নিয়ে বা সুপ্রিম কোর্টকে নিয়ে। এই দুটো কিন্তু অবশ্যই তোমরা ভালো করে মনে রাখবে, ঠিক আছে? আরবিআই এবং সুপ্রিম কোর্ট, আরবিআইয়ের গভর্নর আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি। আমি তোমাদের বলে রাখি যে ভারতের এবং ওয়েস্ট বেঙ্গলের পুরো মন্ত্রিসভা যে রয়েছে, মন্ত্রীদের নাম রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। নির্মলা সীতারামন আমাদের সঠিক উত্তর হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান অধ্যক্ষের নাম কি। এবার প্রশ্ন হচ্ছে, অনেক ক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে অধ্যক্ষ কোথায় থাকে। এটা কিন্তু থাকে, বলো তো তোমরা, কোথায় থাকে? লোকসভায় থাকে। পার্লামেন্টের এটা উচ্চকক্ষ না নিম্নকক্ষ? পার্লামেন্টের এটা হচ্ছে নিম্নকক্ষ। আর উচ্চকক্ষের নাম কি? উচ্চকক্ষ অবশ্যই আমাদের হচ্ছে রাজ্যসভা, সকলে জানো। ওকে, তো লোকসভায় যেমন তোমাদের অধ্যক্ষ সভাপতি করেন বা স্পিকার যেটা বলা হয়, এবং উচ্চসভা মানে রাজ্যসভা আর কি। তো এখানে কে করে? এখানে তোমাদের ভাইস প্রেসিডেন্ট মানে উপরাষ্ট্রপতি করেন। ওকে, এগুলো জানতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো যে ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম কি। যেটা আমি বললাম অবশ্যই সেটা হচ্ছে রাজ্যসভা। রাজ্যসভা হচ্ছে উচ্চ। আমি তোমাদের এখানে একটা ট্রিক বলেছিলাম, যারা নিয়মিত ক্লাস দেখো তারা কিন্তু অবশ্যই বুঝে গেছো। উচ্চ মানে কি? উচ্চ মানে উঁচু, আর নিম্ন মানে হচ্ছে নিচু। তো উচ্চ আমরা কাকে বলবো? রাজ্যকে বলবো না লোককে বলবো? লোকসভা হচ্ছে নিম্ন, অবশ্যই নিম্ন। আর উচ্চ হচ্ছে কি? রাজ্যের আয়তন অনেক বড়, কিন্তু লোক মানে মানুষের আয়তন ছোট, এই কারণে এসে নিম্নকক্ষ। রাজ্য মানে উচ্চ, অনেক বড় বলতে উচ্চকক্ষ। ওকে, আচ্ছা, সভাপতি উপরাষ্ট্রপতি হন। রাজ্যসভার সভাপতি কি করেন? উপরাষ্ট্রপতি। জগদীপ ধনকার হচ্ছে আমাদের বর্তমান মানে উপরাষ্ট্রপতি। ওকে, এগুলো অবশ্যই তোমাদের একটু ভালো করে জেনে রাখতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন তোমাদের মুদ্রা বা কারেন্সি রিলেটেড কিন্তু অবশ্যই প্রশ্ন থাকবে। কারেন্সি রিলেটেড তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তো জাপানের বর্তমান মানে জাপানের মুদ্রার নাম কি? ইয়েন হচ্ছে জাপানের মুদ্রা নাম, আমাদের যেমন হচ্ছে টাকা ভারতের। ওকে, আচ্ছা, এটা তো প্রশ্ন অবশ্যই সকলে পারবে যে সুব্রত কাপ কোন খেলার সাথে যুক্ত? অবশ্যই ফুটবল। এই ফুটবল রিলেটেড আমি তোমাদের ট্রিকটা বলেছিলাম, ফুটবল রিলেটেড আমি দেখি যে এই ট্রিকটা কার কার মনে আছে, যেখানে প্রত্যেকটা কাপ কিন্তু মনে রাখবে। তোমরা ট্রিকটা অবশ্যই কমেন্ট করো এবং আমি দেখব কে কে ট্রিকটা মনে রাখতে পেরেছো। মানে এটা মনে রাখতে পারলে ফুটবল ক্রিকেটও একটা ট্রিক বলেছিলাম, তোমরা যদি দুটো জানো ফুটবলের সাথে ক্রিকেট যদি জানো ক্রিকেটও বলো এবং কমেন্ট করো আমাকে, আমি দেখি কে কে মনে রেখেছো। ট্রিকগুলো মনে রাখলে কোনো ব্যাপার নেই, একদম সঠিকভাবে করতে পারো। আচ্ছা, ভারতের আছে সংবিধান, যেটা কনস্টিটিউশন রয়েছে, ইনার জনক কাকে বলা হয়? সংবিধানের জনক আমরা সকলে জানি ডক্টর বি.আর. আম্বেদকর রাওকে ভারতের সংবিধানের জনক বলা হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে, এটাও দেখো আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি যে বিহু, এটা বহু হয়ে গেছে আর কি, এটা বিহু হবে। হ্যাঁ, বিহু নৃত্য কোন রাজ্যের একটা আঞ্চলিক নৃত্য? আঞ্চলিক নৃত্যগুলো তোমাদেরকে বিভিন্ন রাজ্যের রয়েছে, সেগুলো মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। 10-এর মধ্যে 10 পেতে হলে ক্লাসটা অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের এবং তোমাকে যারা হিংসা করে তাদেরকে অবশ্যই দেখাতে হবে যে তুমি পারো এবং তোমাকে পারতে হবে। ওকে, এবারে জিত তোমার নিশ্চিত। তাহলে দুটো হোমওয়ার্ক দিলাম, আমি দেখবো ট্রিকটা কে কে মনে রাখতে পেরেছো এবং এই যে বিহু রয়েছে সেটা কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য সেটা অবশ্যই জানো। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই লাইক করো, এভাবে এগিয়ে থাকো। থ্যাংক ইউ, সকলে ভালো থেকো, বেস্ট অফ লাক।